বাজানরা রোজা এমন একটা ইবাদত, এমন একটা আমল যেটার প্রতিদান আমার মাওলা নিজের হাতে দিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। বাজানরা আমার মাওলার হাতের প্রতিদান কি যে মজা, কি যে মজার হবে বোঝানো যাবে না। বাবা, এক বাদশাহ তার উজিরদের ভিতর থেকে একজনকে একটু বেশি ভালোবাসতো। আল্লাহ অন্য অন্য উজিরেরা একটু ঈর্ষা করলো, এক বাদশাহ ওরে বেশি কেন ভালোবাসে। এরপরে তারা ওই একটু তার উপরে ঈর্ষা করা শুরু কইরা দিয়েছে। বাদশাহ যখন বুঝতে পারলো যে এরে কেন এরে বেশি ভালোবাসে, এইটা নিয়ে অন্য অন্য উজিরদের মধ্যে কানাফুসা শুরু হয়ে গেছে। এরপরে বাদশাহ একদিন সব উজিরদেরকে ডাইকা একত্র কইরা বাদশাহ পরীক্ষা নিবে। পরীক্ষা যে পরীক্ষায় সবাই বুঝতে পারবে যে কেন একজনের বেশি ভালোবাসে। এরপরে বাদশাহ সব উজিরদেরকে ডাইকা বলতে আছে, উজিরেরা আজকে তোমাদের জন্য আমার পক্ষ থেকে প্রতিদান আছে, পুরস্কার আছে। বলে যে বাদশাহ নামদার কি পুরস্কার? বলতে আছে বাদশাহ, এবার বলতে আছে উজিরেরা আমি একটা এখন হুকুম করব, আমার এই হুকুম পাইয়া তোমরা যে যাইয়া যেই জিনিসটা ধরবা সেই জিনিসটার মালিক হইয়া যাবা। যখনই বাদশাহ হুকুম করিয়া দিল, কেউ যাইয়া টাকা ধরিয়া ফেলাইল, কেউ যাইয়া স্বর্ণ ধরিয়া ফেলাইছে, দামি দামি বস্তু এক একজনে এক একটা ধরিয়া ফেলাইল। আর যেই উজিরটারে বাদশাহ বেশি মহব্বত করে, বাদশাহ বেশি ভালোবাসে, ওই উজিরটা দৌড় দিয়া যাইয়া বাদশারে ধরিয়া ফেলাইছে। সুবহানাল্লাহ। এখন অন্য অন্য উজিরেরা কয়, দেখছো পাগলটাই কেমন পাগল। কারণ বাদশাহ বলছে যে যেই জিনিসটা ধরবে তারে ওই জিনিসটার মালিক বানাইয়া দেবে। আমি স্বর্ণ ধরছি, আমি স্বর্ণের মালিক হয়ে গেছি। আর একজনে কয় আমি টাকার বস্তা ধরছি, টাকার মালিক হয়ে গেছি। আমি যে দামি বস্তু ধরলাম এটার মালিক হয়ে গেলাম। আর ওই পাগলটাই যাইয়া বাদশারে ধরছে, ও কি পাইবে? এরপরে বাদশাহ জিজ্ঞাসা করে, ও উজিরেরা তোমরা কে কি ধরছো, কে কির মালিক হইলা, কে কোন জিনিসটা নিয়ে গেলা? একজনে কয় বাদশাহ আমি আপনার এই যে স্বর্ণের এই বাক্স ধরছি। বাদশাহ কয় তোমার মালিক বানায় দিলাম, বুঝলাম মালিক হইছ। আর একজনের তুমি কি ধরছো? কয় আমি এই টাকার টাকশালটা ধরছি। কয় মালিক বানায় দিলাম। এবার সবাই মুসকি মুসকি হাসে আর ওই পাগলটার দিকে তাকায়। পাগলা উজিরে বাদশারে ধইরা রাখছে আর দুই চোখ দিয়া পানি ছেড়তে আছে। এবার বাদশাহ ডাক দিয়ে বলতে আছে, পাগলা তুই তো কিছুই নিলি না, তুই কেন এমন করলি? ওরা তো বড় দামি দামি বস্তু ধইরা দামি দামি বস্তুর মালিক হয়ে গেছে, আর তুই কির মালিক হইলি? এবার পাগলা ওই উজিরে বলতে আছে, বাদশাহ আপনি যা বলছেন তা কি ঠিক আছে নি? বলে হ্যাঁ ঠিক আছে। বলে আপনার মনে আছে নি? বলে হ্যাঁ আমার মনে আছে। বাদশাহ আবার একটু বলেন কি যেন বলছিলেন? এবার বাদশাহ কয়, উজির আমি বলছিলাম যে যেই জিনিসটা ধরবে আমি তারে সেই জিনিসটার মালিক বানাইয়া দেব। ও বাদশাহ তাহলে যে টাকা ধরছে সে টাকার মালিক হয়ে গেছে, সে মন মতো টাকা ব্যবহার করতে পারবে। ও বাদশাহ যে স্বর্ণের বার ধরছে
সে স্বর্ণের মালিক হয়ে গেছে, সে স্বর্ণগুলা মন মতো ব্যবহার করতে পারবে। বাদশাহ আমি আইসা সরাসরি আপনারে ধরছি, আমি আপনার মালিক হয়ে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আমি আপনার মালিক, আমি যা যা বলবো আপনার সব শোনা লাগবে, কারণ আপনি বলছেন ধরলি আপনি মালিক বানাইয়া দেবেন। আমি আপনারা ধরছি, আমি আপনার মালিক হয়ে গেছি। আর বাজান